অধিকার না দিলে তুই স্বৈরাচার, আমার অধিকার না দিলে তুই স্বৈরাচার। ওঠো আরেকবার, শুনিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, শুনিয়ে তাল বাহানা চলবে না, চলবে না, আমার অধিকার না দিলে তুই স্বৈরাচার, আমার অধিকার না দিলে তুই স্বৈরাচার। রাখছো রাখছো, রাখছো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনকে কিন্তু তারা আহ্বান করেছিল এবং আমরা সেই মিটিংয়ে অংশগ্রহণ করে সেই হাউজের সকল সংগঠন একমত প্রকাশ করেছেন যে তারা 15 তারিখেই নির্বাচন চায়। কিন্তু সকল সংগঠনের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটিমাত্র সংগঠনের দাবিকে তারা আমলে নিয়ে যে নির্বাচন পিছালো, এর দ্বারা এটা প্রমাণিত হয়ে গেছে যে এই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারিয়েছে। দীর্ঘদিনের আমাদের একটি ছিল যে নির্বাচন কমিশনের যে 7 জন সদস্য, তার মধ্যে 5 জন সদস্য একই মতাদর্শের বা একটি রাজনৈতিক আদর্শকে বিলং করে। সেই জায়গা থেকে আমাদের কাছে এটি বরাবরই সংশয় ছিল যে নির্বাচনটা আসলেই নিরপেক্ষ একটা নির্বাচন তারা উপহার দিতে পারবে কিনা। আজকে দিবালোকের মতো এটি স্পষ্ট হয়ে গেছে যে একটি দলের মাত্র দাবিকে সামনে রেখে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, এতে করে এটি স্পষ্ট হয়ে গেছে যে তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারেনি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা মনে করি যে এই নির্বাচন কমিশনের দ্বারা একটি সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন করা সম্ভব নয়। এজন্য আমরা এই নির্বাচন কমিশনেরও পদত্যাগ দাবি করি। নির্বাচন যদি কমিশন পদত্যাগ না করে সেক্ষেত্রে আমাদের অবস্থান কি হবে? আমরা বলতে চাই, আমাদের সুস্পষ্ট দাবি হচ্ছে যে তারা যেই ঘোষণা দিয়েছে 13 দিন নির্বাচন পিছানোর, আমরা এটিকে প্রত্যাখ্যান করি। যে সনাতনী ধর্মাদের একটা বড় একটা ধর্মীয় উৎসব, স্বাভাবিকভাবেই তাদের কিন্তু এই ধর্মীয় উৎসব উপলক্ষে তারা কিন্তু পরিবারের সাথে যে এই উৎসব পালন করার জন্য তাদের আবেগ অনুভূতির ব্যাপার, স্বাভাবিকভাবেই সেই এত বড় একটা উৎসবের আগের দিন নির্বাচনের তারিখ ঘোষণা করাটা, এটি আমরা মনে করি যে এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যত্যয়। এর মধ্য দিয়ে কখনো একটি পার্টিসিপেটরি ইলেকশন হইতে পারে না, কখনো একটি ক্রেডিবল ইলেকশন হইতে পারে না। সেহেতু আমাদের সনাতনী যে 3-4 হাজার ভাই বোন এখানে আছে, তাদের কথাও বিবেচনা করতে হবে। তারাও এই ক্যাম্পাসের একটা বড় স্টেক। সো তাদের এই সর্ববৃহৎ ধর্মীয় উৎসবের কথা চিন্তা করে আমার মনে হয় যে নির্বাচন কোনোভাবেই 28 তারিখে করা সমীচীন নয়। এটি নির্বাচন কেন্দ্রিক, মানে এটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখি। এর মাধ্যমে মূলত তারা নির্বাচনকে বানচাল করতে চায়। আমরা চাই যে 15 তারিখেই এটি নির্বাচন করার জন্য, এবং এটাই এর সবচেয়ে ভালো সমাধান হইতে পারে।